সাধু বচন ধর্ম কর্ম প্রাণ, জুয়ায় মজে সব হারিয়ে পাগল সাজার ভান। চোরের মুখে সাধু বচন ধর্ম কর্ম প্রাণ, জুয়ায় মজে সব হারিয়ে পাগল সাজার ভান। দেখতে এমন আজব ছবি যেতে হয় না দূর, নয়তো খুব অচেনা সে তো নয় যে অচিনপুর। রং বেরঙের মানুষ মিলে তুলছে নানান সুর, ভালো মন্দ মিশে একটা নাম গোবিন্দপুর। রং বেরঙের মানুষ মিলে তুলছে নানান সুর, ভালো মন্দ মিশে একটা নাম গোবিন্দপুর। গোবিন্দপুরের গল্প। বাবুখার কোনো খবর আছে নাকি? অনেকদিন দেখি না। আপনাদের এই জুটি যাবে না কি বলেন চৌধুরী সাহেব? আমরা গরিব হতে পারি কিন্তু ছোট লোক না। কানিজের মায় কাশেমরা নাকি কি শেষ ইচ্ছার কথা কইয়া গেছে যে ওই বাপের বাড়ির সম্পত্তির ভাগ লাগবে স্মৃতি হিসাবে। আপনি কিন্তু চাইলে অন্তনটা ফন্তরে বললাম না, অল্লয়ে কিন্তু কানিজির বিয়ে দিতে পারে। হ্যাঁ কেমন কিন্তু নতুন করে আবার আসাম বানাম কারে কে? আমি শালা আর ওর পুরা গ্যাং দে। আমি তো জানি না, সে তো বাড়িতে নেই, ঢাকায় আছে। আসলে আপনার আংটি পৌঁছে দিয়ে আসবেন। আমার একটা নীতি আছে, প্রত্যেক মার্ডার করার পর আমি লাশের কাছ থেকে একটা চিহ্ন নিয়ে যাই। এইবার পারি নাই কেন জানো? তোমার দুলাভাইয়ের জন্য। আসলে দিতে কবি, নাইলে খবর আছে। ঠিক আছে, আমি কম। আমি খুনি, টাকার বিনিময়ে খুন করি। আমারে ধরা এত সহজ না। আসি। এরা কি মানুষ? মানুষে কেমনে মানুষ এমনি খুন করে? এক এক সময় মনে হয় কি, যদি আমি অন্তর এরম করে খুন করাতে পারতাম, তাহলে তো ডাইরেক্ট রুমে আমার না দুটো কি চিন্তা করে দিই। কেন স্যার? আমরা সব কথার উত্তর দিচ্ছি স্যার। তার আগে মুখ ভরে নিঃশ্বাস নেন, দেখবেন ক্লান্তি দূর হয়ে যাবে। কথা বলে আরাম পাবেন, শান্তি লাগবে। হ্যাঁ, পাছার উপর কয়টা দিলেই ঠিক হয়ে যাবে হারামজাদা। স্যার দৌড়ালি কেন বল? স্যার আমার পাছার উপর দিতে হবে না, আমি এমনি সব বলে দিচ্ছি স্যার। স্যার আমি হলাম হরে কৃষ্ণ ডাক্তার। এলাকায় আমাকে সবাই কোরামিন ডাক্তার বলেই জানে। আপনি খবর নিয়ে দেখতে পারেন যে আমি আসলে আমার কাজ হচ্ছে সোয়ান্না মানুষ খাড়া করা এবং বাকিটা ইতিহাস স্যার। আমি রাত দিন 24 ঘন্টা মানব সেবায় নিজেকে উৎসর্গ করিয়া দিয়েছি স্যার। স্যার আমি স্যার গিয়েছিলাম, পুলিন ডাক্তার আছেন না, উনি তো মারা গিয়েছেন, উনি স্বর্গবাস করছেন, ভগবান ওনাকে স্বর্গে রাখুন। ওনার মেয়ের পাতলা পায়খানা হয়েছে স্যার, তাই একটু ওষুধ দিতে গিয়েছিলাম স্যার। এখন আসতে পথে আমি বাগানের মধ্যে ঠিক ঠাওর করতে পারিনি যে এটা পুলিশ না ভূত। আমি ভূত মনে করে দৌড় দিয়েছি স্যার, বিশ্বাস করুন। ঠিক বলছিস তো? জি স্যার। আচ্ছা তোর কাছে কি সিভিট আছে? জি না স্যার। আরে ফাও না টাকা দিব স্যার। টাকা দিবে, তুই খুঁজা দেখ দুইটা সিভিট আছে কিনা। না না স্যার বিশ্বাস করেন, আমার কাছে সিভিট নাই। তবে স্যার আমি আসলে আপনাদেরকে একটা উপদেশ দিতে পারি স্যার। কি উপদেশ? উপদেশ হচ্ছে স্যার ওই আপনি যাবেন কোন দিকে স্যার? এদিকে যাব। আচ্ছা স্যার, ওদিকে যেতে পথে দেখবেন একটা নিম গাছ আছে। এই নিম গাছ থেকে আপনি দুটো নিম পাতা ছিঁড়বেন আর সুন্দর করে পরিষ্কার করে ধুবেন। যদি জল আপনি না পান, থুতু দিয়ে একটু ধুয়ে নেবেন, নিয়ে তারপর চিবিয়ে খেয়ে ফেলবেন, দেখবেন ভালো হয়ে গেছে স্যার। তোর উপদেশ তোর কাছে রাখ, সোজা বাড়ি যা। জি স্যার। পিছন ফিরে তাকালে কিন্তু একটা পাছায় লাথি মারি দেব। জি স্যার। যা, ভবিষ্যতে স্যারের জ্ঞান কম দিবি। চলো। এতদিনে যা বুঝছি, মোদ্দার মনে হইতেছে ওই ঝুরিনা খালার লগে ওই মুকসুদের হাত আছে।
আর এরা দুইজন মিললেই ইডি করতে আছে। চেয়ারম্যান কাকা তো ভুল কিছু কয় না। নিশ্চয়ই এই সঙ্গের পিছনে কোনো একটা উদ্দেশ্য আছে। মোর তো মনে হইতেছে সনেটেরও হাত আছে। হাব্বা, ওই সিরু নাকি বউ যাওয়ার পরে এখন রুমিরা আবার ডিস্টার্ব শুরু করছে। শোনো, তোমার একটা ভালো বুদ্ধি দিই। ওই যে ঢাকা শহরের তান একটা পোলা আইছে না, মেহমান, বুঝে সুঝেই রুমির এই ব্যাটার তারা বিয়া দিয়ে দাও। আগে তো আর বাড়ি ঘর দেখি, তারপর খোঁজ খবর নেই, আত্মীয় স্বজন পরে দেখা যাইবে না। ঠিক আছে, যা ভালো মনে করো। মোরে তো এখন সবাই ভুল বুঝে। কিচ্ছু করার নাই, ক্ষতি হইলে মগ হইছে, হ্যাঁ তো কিছু হয় নাই। তা নইলে কি অজবালে বিয়ে করতে পারে? জীবন তো কারো লেগে থেমে থাকে না আব্বা। আচ্ছা তুমি এখন যাও, কেউ আইয়ে পড়তে পারে। আসসালামু আলাইকুম তালই, কেমন আছেন? ভালো আছি। ও ভাবি, তুমি এত রাতে যা কি হলো? ওই যে আব্বাই আসছিল তো, একটু কথা কইতে আসছিলাম। তাই তুমি এত রাইতে এখানে কি করো মিম? আরে মোর ঘরে একটু ভালো লাগে না, তাই একটু চিন্তা করলাম বাইরে হাওয়া খাই যাই। আমি আইতো পৌঁছাইয়া ফোন দেবো এনে। আচ্ছা যাও। তাহো আচ্ছা মুই ঘরে যাই। হ্যাঁ, মামা আমি কি করবো আমি বুঝতেছি না। আমার চোখের সামনে ওই কাইল্লা অন্তন্না ফন্তর একটা পোলা খালি হাত ধরে ঘুরে বেড়াতেছে আমার সামনে। মামা ভালোভাবে নিগুড় হইয়া ঠান্ডা মাথায় নিগুড়ভাবে বুঝাইতে হবে যে তোমাকে কিন্তু তাবিজ করছে তোমার খাওয়ানোর মধ্যে ওই যে কেলামেলা খাইছো না, বা কিছু একটা মিষ্টি মিষ্টি রসগোল্লা, ওই মধ্যে কিন্তু পরা রসগোল্লা পরা কেলা এই খাইছো, এর পিনে তুমি এরকম উতাল পাতাল হইতে আসো, বুঝতে পারছো? আমি এটা করতে পারতাম না, তুমি ভালো করে জানে তাবিজ কবজ এগুলো আমি বিশ্বাস করি না। তুমি কাউকে যাও। ঠিক আছে, তুমি যে কাল পারবাই না সেকাল আমি করবো আনে। আমার টাকা যেতে বিফলে জানে মামা, অনেক কষ্টের টাকা গুলো। তুমি আমাকে কি মনে করছো? মানে হোয়াট ডু ইউ মিন বাই দিস প্রোডাকশন ম্যানেজার অফ দিস এফডিসি ইন দিস বাংলাদেশ? তোমার টাকা তো কোথায়, মানি ব্যাগ কোথায়? টাকা তোমার এখনই আমি আমি এমনি বলছি। না না না, তুমি আমাকে তো কষ্ট দিয়ে ফেলাইছো। তোমার যে এই ধরনের টাকা নিয়ে তুমি আমাকে খোটা দিয়ে ফেলাইছো, লক্ষ কোটি টাকা যেখানে আমার পকেট থাকে, আমি প্রোডাকশন লাগবে না কি এমনি দুষ্টুমি করে বলছি। বুঝতে পারছি, বুঝতে পারছি। তুমি যে আমার ভাগ্না, তুমি যে ফালটামি করে যে মজা করতে আছো, হ্যাঁ তুমি বলতে পারছি। এই সামরা, হ্যাঁ স্যার আমি টাকা দেবো কোথায় কোনে? মোটে কি টাকা আছে? এইসে তা কি টাইম কি দেখছো নাকি গড়িয়েও বাড়তে নাই? আইসি কতক্ষণ, এখন তো আমি কোনো নাস্তা পানি নুডুল মুডুল কিছু লুডুম কিছু তো বলোই তো না, কোনো কিছু কিক দেওয়া লিক দে আউট করে দেবো কিন্তু এখান থেকে। কিন্তু রাতে এখন কি আনবো মামা? ভাত খাবেন? বেগুন ভর্তা আছে। ভাত খাইবি কেনা? হাজু কালে কেউ ভাত খায়? ফালতু টাইপের কথাবার্তা বলো বেটা। হ্যাঁ হ্যালো সিরু ভাই। তুই করে? আমি বাজারে গেছিলাম, বাজারতে বাড়ি ফিরতে আসি। ভাইজান কেন, কি হইছে, কিছু বলবেন? বাজার থেকে দেখতো ওটা পুরি সিঙ্গারা পাওয়া যায় কিনা। ফোন দেই দুইটা বড় বড় আন্ডাজ দিয়া ভালো করে যদি পেঁয়াজ মরিচ বেশি দিয়া আবার একটা মোগলাই পরোটা লইয়া আসে। আমি তো আবার মোগলাই ছাড়া খাই না। এফডিসির মানুষ না বেটা, বলতো না এফডিসি ইন বাংলাদেশ আর ঢাকা শহর। ভাই হ্যাঁ কি মাথা খারাপ? মুই কিন্তু আনতে পারবো না কিছু। ও ও হুন্নালিসুত মামুর কথা পারবি না কি লিগা? হ্যাঁ এখনই লইবি। ভাই চেতেন কেন? কইছি তো মুই পারবো না। আর খাইবে কেডা? হনস্তে গলা মির্জাফর মামার গলা, মির্জাফর মামাই খাইব। ওই আমনে বাজারে লইয়া যান, বুঝছেন? মুই এখন বাড়ি যাইতে আছি, বাড়ি যাই ঘুমামু। আর মামারে কন সব দোকান বন্ধ, বুঝছেন? ওই ফোন রাহি মুই। হ্যালো হ্যালো মামা, দোকান তো বন্ধ, মানে দেখতে গেছে কে? এখন কি করুন কোন তো? আপনি সেটা ভাতই খান বেগুন ভর্তা দিয়ে। আবারও দেখি সেই সমস্ত কথা বলতে আসো। আমি কোনো সময় ভাত পছন্দ করি? মানে হোয়াট টাইপ অফ দ্য প্রশ্ন অফ দিস আমার সামনে তুমি? আর এই সমস্ত তোমার তো হবে না তো কিছু। এই সমস্ত কাজের ছেলে, তাদের কথা তুমি কনভিন্সিং দিতে আসো, ও বললে আর তুমি শুনলা যে দোকান বন্ধ। ফালতু উডুরিয়া তো ওখান থেকে মিথ্যা কথা বলতে আসো তোমাকে।
আমি খাবো না এসে তোমার তুমি ভালো হও, ভালো লোকদের সাথে চলো। তোমার এসব মতো হবে না কিন্তু রুমির সাথে ইডিয়েট গুড়াগাড়া করে থাকবো। এই রাইতে ডাবল ডিমের মোগলাই মামুন বাড়ির আবদার কাজের লোক কি লিখে মাইন্ডের জায়গায় আমি থাকলে তো আমি বললাম না কথা। আস্তে আডো কা জোরে আডো। পায়ে ব্যথা। কেমনে পাইছো? আরে ওই যে ইউনিয়নের চাইলে বসাইছে দেখবার যাইয়া এক বছর চাইলে আমার পায়ে পড়ছে। মিছা কথা কইতে আছো মোর দারে। হ্যাঁ মুই বেবা কি জানি তুমি যে ভ্যানের মধ্যে বস্তা উড়াইতে গিয়ে আকামটা গড়াইছো সেইয়া মুই জানি। চাল তো একে তাই এক বস্তা নিচ্ছে আর কি। ভালা করছো কিন্তু নিছো কারটা? আমার নানারটা না তোমার মামুরটা? জনগণের মানে ভোটার বাগের চাইলটা নিছো খবরটা এই কামার করবি না কইয়া দিলাম। আচ্ছা চাইল নিব না, গম নিল তার এক বস্তা আপনার দোষ নাই নাকি? হ্যাঁ মোর নানার সম্পত্তি তোমার বাপের সম্পত্তি নিবা? হ্যাঁ খবরদার এই চাইলের মধ্যে আর গমের মধ্যে হাত দিবি না কইয়া দিলাম। আমরা তো নিজেরই মানুষে, তা আমরা নিব না। কইলাম না হাত দিবি না, কিনা খা। এরকম করলে কি আপনি দাঁড়াইতে পারবেন? চিনস থাবড়াইয়া দাঁত দুধ সব ভেঙে ফেলামু। হাট। কি ব্যাপার শ্রাবণ ভাই, আপনি ওকে দেখেছেন কেন? তোমার ডাকছি একটা তথ্য দেওয়ার জন্য। কি তথ্য? মানে তথ্যটা হচ্ছে কি গতকাল কি ওই অন্তর আর রুমি দুজনে হাত ধরাধরি করে জ্বালা খেতেছে না এর এন্দা আইটা এক প্রকার গ্রাম ট্রাম সারায় বেড়ায় নাচ বিনাশ সর্বনাশ করে লেগেছে। ব্যাগ গোষ্ঠী গেলে হেদের দিকে চেয়ে রয়েছে। এখন বুঝতে পারতেছো ঘটনা কি কি ঘটাইছে? ও আরও আছে, মানে ঘটনা এখানেই শেষ করা যাবে না। ঘটনা যদি ভালো করে করতে চাই আরও সময় লেগে যাবে, তারপর শর্টকাটে করি। ঘটনা হয়েছে কি, আমি কিন্তু বাধা দিতে গেছিলাম, হাত ছুড়ে ফেলেছিলাম প্রায়। উল্টা আমার রুমি যা তা লেভেলের গালাগালি করছে, মানে বলছে যে আমি আমার হবু স্বামীর হাত ধরে হাঁটাহাঁটি করুন, তোর কি পাগল ছাগল কনকার, আমাকে এই জাতীয় কথা বলছে। পেছনে আর কত কি করছে এখন তুমি বুঝে নাও। মানে আমি তো শুধু হাত পর্যন্ত দেখছি, আর অনেক কিছু করে দেখিনি। আর কিছু না। তা এত কথা আপনি আমাকে শোনাচ্ছেন কেন? এত কথা বলার কারণটা হয়েছে গিয়া তাদের প্রেম যতটা পবিত্র মনে করছিলাম, প্রেম করলাম এই পর্যায়ে নাই, আরো ঘন কুয়াশার দিকে গেছে গা। মানে আমি আসলে কি বুঝাতে চেয়েছি তুমি মনে বুঝছো? আর কিছু বলবেন? না। তা আপনি আমাকে ডেকেছেন কেন? খালি তুমি রুমিরে যেয়ে বলবা ওরা যা যা করছে শ্রাবণ ভাই তা দেখছে, তাহলে দেখে কেমন চোরের মধ্যে মুনমুন করে। তাতে আমার লাভ কি? তাই তো, তোমার তো কোনো লাভ নাই। আমি এত কথা বললাম কেন? আসলে এটা একটা অভ্যাস, পেটটা খালি করলাম। আসি বোন, ভালো থেকো। শ্রাবণ ভাই যেগুলো বলছে এগুলো যদি সত্যি হয় না, আমি দুইটা কি গলা চেপে মেরে ফেলবো। মানুষ এমনও আছে কইলাব না কইরা দিলে কইব লবণ কম হইছে। মানুষ এমনও আছে কইলাব না কইরা দিলে কইব লবণ কম হইছে। যার জন্যে করবান চুরি সে চোর বানাইবে, যার জন্যে করবান চুরি সে চোর বানাইবে। মানুষ এমনও আছে কইলাব না কইরা দিলে কইব লবণ কম হইছে। কেমন
কে বারে আপনি আমাকে ব্যান করছেন কে এই বিয়ান করবে কি করব বউ লেগে গেছে আপনি কি কইবেন হে আমি বুঝছি ভাবি কইতে কইবেন তো ভাবি কমুয়ানে তা ভাবি কেমন আছেন ভালো আছি আপনি কেঙ্কা আছেন বৌদি কেমন আছেন তোরে জিগাইতে কইছি কে জিজ্ঞেস করছে কি হসে এই তুমি আমাকে 100 বার জিজ্ঞেস করবা ঠিক আছে তা ভাবি জান কমবে কুটিয়ার জামু ওই যে সনেট এনা সনেটের সাথে কথা কওয়া যাচ্ছি যে যেরুম হে হেরুমি পায় কি কোন চেয়ারম্যান সাহেব তোর মুখটা সুপ্রা শুনেন আপনি আমাকে ভাবি কবিন না তাহলে কি কইব ভুল হয়ে গেছে মা ওই বলে ডাকবিন কি যা কছি ঠিকই কছি আর আপনিও ঠিকই শুনেছেন এই যে কদিন পর সনেটের সাথে মার্জিয়ার বিয়ে হবি তখন কি তখন তো তুমি আমার পুত্র হবা আমি আমি তোমার মাই হমু আর যে অজে বিয়াই সে হবে তোমার তালই সরাসরি আমনে দেয়া তুমি তে নামাই দিলেন ভাবি যা সত্যি সেগুলোই তো কছি আপনি তো আমাকে তো শুনবে না ও তো আপনার শালা শোনেন মার্জিনা বিয়ার কথা এই এলাকার সবাই জানে আজকে তো তুই কইছে কালকে ঘর থেকে বাইর করবো তোর মুখটা বন্ধ করবি বলে গেছে বলে গেছে একটা কথা কবি না শোনেন ভাবি আপনি ছিলেন বেআইন হইছেন ভাবি আর সম্পর্ক বাড়াইতে যাইয়েন না তাইলে কিন্তু খবর আছে হামাক করছেন কে আমি কি করবো আপনার শালা আমার বেটি বিয়ে করার জন্য তো পাগল হয়ে গেছে ওকে যদি তুই মরে যাও তুই মরে যাবি যদি আমি বিয়ে না দেই আমি বুঝতে পারছি না আমার বেটির মধ্যে আপনার শালা কি দেখছে এই মাতারি ঠিক করার কথা কো কে ছড়া তুই মাতারি করছো কাক শোন একটা থাপড়া দাঁত ফেলে দেবো কিন্তু তুই আমাকে চিনিস না এই চুপ থাকবি তুই আমার শালায় যদি আপনার মাইয়ারে বিয়া করতে চায় বিয়া দিয়া দেন আমার কোনো আপত্তি নেই কি খুশি একটা কথা এই দুই টুকারিগুলি সাইডে আছেন বুঝলেন আমি চেয়ারম্যান আমার একটা এলাকায় মান সম্মান আছে বুঝলেন তো চল চোরের মুখে সাধু বচন ধর্ম কর্ম এরে নাকি লই আপনারা কক্সবাজার যাইতে আছেন কে ভাই আপনার কে কলো আর কা হারা জীবন আইবুড়ো থাকলো তোর এই বুড়ে মামার বিয়ে হরমু না ওই শুনি খালু কা করছু আব্বা কবু আব্বা কই ডাক মোরা তো দায় পড়ে নাই যে খালুক আব্বা কই ডাকা খালু খালু আমরা এইখানে কেন শালা আমরা আসতে বলছি কে ওরে মনে চাইছে মুই আইছি হাসনার লগে দেখা করতে বাবা বললো অন্তরের মতো যদি একটা ছেলে পায় তাহলে নাকি আমার সাথে বিয়ে দিয়ে দিবে ভালো মন্দ মিশে একটা নাম গোবিন্দপুর রং বেরঙের মানুষ মিলে তুলছে নানান সুর ভালো মন্দ